দেশের রাজনীতিতে আসতে চলেছে নতুন একটি রাজনৈতিক দল। গত ৫ আগস্টের পর থেকেই আন্দোলনের নেতারা নতুন একটি দল গঠনের কথা বলে আসছিলেন, যার প্রস্তুতি চলছিল জাতীয় নাগরিক কমিটির অধীনে। দলটির লক্ষ্য হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই সাথে একদফা দাবির আকাঙ্ক্ষা ধারণ করে দেশ ও জাতির সমস্যা সমাধান। আগামী মাস দুয়েকের মধ্যেই স্পষ্ট হতে পারে হবে নতুন দলটির কাঠামো। তবে সামনে আসছে বেশ কিছু প্রশ্ন। দেশের বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি দ্রুত নির্বাচন আয়োজনের। সেই সূত্রে সম্ভাব্য একটি সময় ঘোষণা হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে, কিংবা এই দলে কারা থাকবেন, দলের নীতি আদর্শই বা কী হবে। নতুন এই দলটির শীর্ষ নেতার বিষয়েও আছে জিজ্ঞাসা। দলটির মুখপাত্র জানিয়েছেন, তারা ইতিমধ্যে প্রায় খানেক জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠন করেছেন। ক্রমে সেটি অগ্রসর হবে ওয়ার্ড কমিটি এবং গ্রামভিত্তিক কমিটিতে। নতুন এই দলটির আদর্শ নিয়ে কিছুটা আভাস পাওয়া যায় বিভিন্ন গণমাধ্যম থেকে। নতুন এই দলটি মূলত মধ্যমপন্থী রাজনীতিতে চলতে চায়, ডান বা বাম ধারার বিভাজনেও যেতে চান না বলেও ধারণা করা হচ্ছে। আমাদের দেশে রাজনৈতিক দল বলতেই সামনে আসে বিএনপি আর আওয়ামী লীগের নাম। স্বাধীনতার পর থেকেই এই দলই ঘুরে ফিরে ক্ষমতায় বসেছে। এমন একটি শক্ত ঘাঁটিতে কতটা সুবিধা করতে পারবে নতুন দলটি? তাদের টার্গেট কি ক্ষমতায় বসা, নাকি অন্য কিছু? নতুন এই দলটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ। তবে এখনই ক্ষমতায় বসা নিয়ে দ্বিধা আছে তাদেরও। নতুন ভাবধারা নিয়ে তাদের প্রথম পদক্ষেপ হল দল নিয়ে নির্বাচন করা। দেশে নতুন চিন্তাধারার যে প্রবাহ সৃষ্টি হয়েছে, তা ঠিকভাবে কাজে লাগাতে পারলে ক্ষমতায় বসার পথটাও সহজ হবে বলেই বিশ্বাস তাদের। রাজনীতির মাঠে পুরনো খেলোয়াড়দের সাথে কতটা টক্কর দিতে পারে নতুন দলটি, সেটি সময়ই বলবে।